গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল A360। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আধার কার্ডের অ্যাড্রেস, বাবার নাম, হাজবেন্ড নাম অথবা কেয়ার অফ কিভাবে আপনারা চেঞ্জ করবেন। তো আমরা জানি আধার কার্ডের অ্যাড্রেস অনেকেরই ভুল থাকে বা অনেকে বিবাহিত হওয়ার পর অনেক মেয়ের ক্ষেত্রে অ্যাড্রেসটি পরিবর্তন করতে লাগে। তো এই কাজটি আপনি নিজে কিভাবে করবেন আপনার মোবাইল অথবা ডেস্কটপের মাধ্যমে আজকে আপনাদের দেখাবো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করতে হবে UIDAI। UIDAI লিখে সার্চ করলে আধার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটি, এটিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে হবে। আমি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করে নিলাম। আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজও এখান থেকে বেছে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ চুজ করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পারবেন আপডেট আধার। এই যে আপডেট আধার অপশনটি দেখতে পাচ্ছেন, আপডেট আধার। তো এখানে আপনি চেক আধার আপডেট স্ট্যাটাস, আপডেট ডেমোগ্রাফিক ডাটা এন্ড চেক স্ট্যাটাস, এই যে সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন আপডেট ডেমোগ্রাফিক ডাটা এন্ড চেক স্ট্যাটাস, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে আপনি দেখতে পারবেন লগইন বলে একটি অপশন শো হচ্ছে। আপনি করবেন এই লগইন অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে আপনার আধার নাম্বারটি আর ক্যাপচাটি ফিল করতে হবে। এরপর লগইন উইথ ওটিপি অপশনটিতে ক্লিক করে ওটিপি সেন্ড করতে হবে। তার আগে বলে রাখি, আপনার আধার কার্ডটিতে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে এই কাজটি আপনি নিজে করতে পারবেন না। তো আমি এখান থেকে আমার আধার নাম্বার আর ক্যাপচাটি ফিল করে লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করব। লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করার পর এন্টার ওটিপি, আমি ওটিপিটি এখানে এন্টার করে নেব। ওটিপিটি এন্টার করার পর লগইন অপশনটিতে আবার ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইল সেটি ওপেন হয়ে গেছে। আপনারাও ডান সাইডে প্রোফাইলটি দেখতে পারবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। ডান সাইডে আপনারাও এখানে আপনার প্রোফাইলটি দেখতে পারবেন। আপনারা চাইলে প্রোফাইলে ক্লিক করে আপনার আধার কার্ডের ডিটেলসটি দেখতে পারবেন, কি নাম, ডেট অফ বার্থ কি দেওয়া আছে, ব্যাক সাইডে অ্যাড্রেস কি দেওয়া আছে, সবই এখানে শো হচ্ছে। তো আমার তো অ্যাড্রেস কোনো ভুল নেই। যদি আপনাদের অ্যাড্রেস ভুল থাকে তাহলে আপনারা এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। তো আমি আপনাদের অ্যাড্রেসটি কিভাবে সংশোধন করতে হয় সেটি দেখাচ্ছি। তো এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। ডকুমেন্টস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড, অ্যাড্রেস আপডেট। তো আপনি এই যে অ্যাড্রেস আপডেট অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে দুটি অপশন শো হবে, আপডেট আধার অনলাইন, হেড অফ ফ্যামিলি, বেস্ট অ্যাড্রেস আপডেট। তো আপনি কি করবেন, এখানে আপডেট আধার অনলাইন অপশনে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে কি করবেন, নিচে একটু স্ক্রল করবেন। এই যে প্রসেস টু আপডেট আধার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নাম একবার আপডেট লেফট, নাম একবার আপডেট করা যায়, ডেট অফ বার্থ জিরো আপডেট লেটস, জেন্ডার জিরো আপডেট লেফট, অ্যাড্রেস নো লিমিট, মানে অ্যাড্রেস আপনি যতবার চান নিজে আপডেট করতে পারেন। তো আমি এখানে প্রসেস টু আপডেট আধার অপশনে ক্লিক করব। এরপর আমার আগের ডিটেলসগুলি শো হবে, যেটি বর্তমান আধার কার্ডে আছে সেটি শো হবে। এবার আমি কি করব, এখান থেকে প্রথমে কেয়ার অফ, বাবার নামটা এখানে কেয়ার অফ করে বসে নেব। একটু ভালো করে দেখাই। কেয়ার অফ দেখতে পাচ্ছেন, প্রথমে আমি কেয়ার অফ পরে বাবার নাম লিখে নেব। তারপরে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট যদি দেওয়া থাকে আপনি দিয়ে দেবেন, স্ট্রিট, রোড, লেন দেওয়া থাকলে আপনি দিয়ে দেবেন, নাহলে এগুলো ছেড়ে দেবেন। এরপর এরিয়া, আপনি কোন এরিয়ায় বাস করেন, লোকালিটি, সেক্টর আপনি এখানে বসিয়ে নেবেন। ল্যান্ডমার্ক যদি চান আপনি বসাতে পারেন, নাহলে এটি ছেড়ে দিতে পারেন। পিনকোড অবশ্যই আপনাকে বসাতে হবে। পিনকোড বসালে আপনার স্টেট অটোমেটিক শো হবে, ডিস্ট্রিক্ট, ভিলেজ এগুলি অটোমেটিক শো হবে। তারপর আপনাকে এখানে পোস্ট অফিসটি চুজ করে নিতে হবে। এরপর
পোস্ট অফিসটি চুজ করে নেওয়ার পর এবার ম্যানুয়াল আপডেট অপশনটি টিক করা থাকবে, আপনি এই অপশনেই রাখবেন। এখান থেকে আপনি সাপোর্টিং ডকুমেন্টসটি, আপনি কোন সাপোর্টিং ডকুমেন্টসটি আপলোড করতে চান অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসাবে, আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনাকে এখানে যে অ্যাড্রেস প্রুফগুলি দেওয়া থাকে এগুলির মধ্যেই যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে। চাইলে আপনি আধার কার্ডের যে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট আছে সেটি, আপনি যদি রুরাল এরিয়ায় হন তাহলে আপনি ভিলেজ প্রধানের কাছ থেকে সিল সই নিয়ে সেটিও আপলোড করতে পারেন, অথবা মিউনিসিপ্যালিটি এরিয়ায় হলে আপনিও সেখানকার মেয়রের কাছ থেকে সিল সই নিয়ে আপলোড করতে পারেন। তো এখানে বিভিন্ন অ্যাড্রেস প্রুফগুলি অপশন রয়েছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করে আপনার অ্যাড্রেস প্রুফটি এখানে আপলোড করুন। আপলোড করে নেওয়ার পর অবশ্যই আপলোড করার ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টসটি পিডিএফ আকারে হবে এবং 2 MBর মধ্যে হবে, না হলে সেটি এখানে আপলোড নেবেন। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন যে অবশ্যই যেন ডকুমেন্টসটি পরিষ্কার হয় এবং সেটি পিডিএফ আকারে 2 MBর মধ্যে হয়। এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। ডকুমেন্টসটি আপলোড করার পর এরকম একটি অপশন শো হবে যেখানে লেখা থাকবে আই হেয়ারবাই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিসিভড দ্য ইন্ট্রোডাকশন কেয়ারফুলি। এটি পড়ে নিয়ে আপনি এখানে টিক করে দেবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে এখানে পেমেন্টের 2টি অপশন শো হবে, আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিয়ে আপনি আপনার পেমেন্টটি করতে পারেন। তো পেমেন্টটি করার পর আপনার যে অ্যাড্রেস আপডেটের প্রসেস সেটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনার কাছে একটি অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে যেখানে একটি এসআরএন নাম্বার দেওয়া থাকবে। আপনাকে কি করতে হবে, এই এসআরএন নাম্বার দিয়ে 3 অথবা 4-5 দিন পর চেক করে নিতে হবে। এটি খুব দ্রুত হয়ে যায়, সাধারণত আধারের বাকি কাজগুলোর থেকে অ্যাড্রেসের যে পরিবর্তন সেটি খুব তাড়াতাড়ি হয়। তো আপনারাও চাইলে এভাবে ডেস্কটপ অথবা মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে এই কাজটি করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।